ভাবছেন সুর কেটে গেল, তাই না? কাটবেই তো। আজকের প্রেমে সেই সুর কোথায়? কজন আর হৃদয় দিয়ে ভালোবাসে বলুন তো? প্রেম তো এখন শুধুই টাইম পাস। কংক্রিটের ভিড়ে এক টুকরো সবুজ কলকাতার লাভার্স পয়েন্ট দেখছেন তো, চারপাশে ছড়ানো জোড়ায় জোড়ায় জড়ানো প্রেমের নমুনা। এদের দেখুন, কলেজে এদের ক্লাস চলছে, কিন্তু ওরা এখানে প্রেমের ক্লাসে ভীষণ ভীষণ ভাবে ব্যস্ত। চলুন না, ওদের কোনো রকম ডিস্টার্ব না করে আমরা এবার চলে যাই ওই দূরের গাছতলায়। না না, এদের দেখে হাসবেন না। প্রেমে পড়ার যে কোনো বয়স নেই, এরা সেটাই প্রমাণ করছেন। এরা বিবাহিত, তবে স্বামী স্ত্রী নন। বুঝতে পারলেন না তো? আরে বাবা, ইনি মিসেস সেন আর উনি মিস্টার লাহিড়ী। এরা দুজনেই নিজেদের ঘর সামলে পার্ট টাইমে প্রেম করেন। বুঝুন, পরকীয়া প্রেম না জন্ডিস কেস। খ্যাপা খুঁজে ফিরে তার প্রেমিকাকে, কিন্তু তাকে সে পাবে কোথায়? সে তো এই বোকাকে ধোঁকা দিয়ে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে। আর বেচারা এই ব্যর্থ প্রেমিক পাগল হয়ে তার প্রেমিকাকে খুঁজছে। টাকা দিয়েও তাহলে প্রেম কেনা যায়? প্রেম চারিদিকে সর্বত্র বিরাজমান। একটু আড়ালে নিয়ে যেতে পারলে ব্যাস, প্রেম এখন সর্বত্র। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, মোবাইলেও দারুণ প্রেম চলছে। এত রকমের প্রেমের ভিড়েও খাঁটি ভালোবাসা কি সত্যি হাওয়া হয়ে গেছে? না না, আছে আছে। এই জেড যুগেও টিকে আছে বিশুদ্ধ প্রেম ভালোবাসা। বিশ্বাস হচ্ছে না? চলুন, সেই কলেজে পড়ার সময় থেকে ওরা একে অপরকে ভালোবেসেছিল। এই দেখুন, এই কাহিনীর নায়িকা। মা, এ মা, এ মা, জানো মা, এই যে বম্বে থেকে অডিশন দিয়েছিলাম, সেই অডিশনে আমি সিলেক্ট হয়ে গেছি। বিখ্যাত মিউজিক ডাইরেক্টর এ আর রহমান সে আমাকে নিজে ফোন করে বলেছে তার সামনের ছবিতে আমি গান গাইছি। আমি গান গাইবো মা। ও মা, তুঝে সালাম। আকাশ, এ কি মা, তুমি কাঁদছো? এটা কান্না নয় রে বাবা, আজ আমার চোখে আনন্দের বন্যা। এত বছর আমি এই দিনটার জন্যই অপেক্ষা করে আছি। শুধু দুঃখ, এই সুখের দিনটা তোর বাবা দেখে যেতে পারলো না। বাবা সব দেখছে মা। বাবা, তোমার সব কথা আমি রেখেছি বাবা। তুমি দেখো, আমি আরো অনেক অনেক বড় হব। আই লাভ ইউ বাবা। আকাশ, তোর কাকা কাকিমাকে এই সুখবরটা দিয়ে আয় যা। আজ ওনাদের জন্য তো তুই এই জায়গায় পৌঁছতে পেরেছিস বাবা। ঠিক বলেছো মা। হ্যাঁ, তোমার স্থান এখানে আর ওনাদের স্থান। না 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 না, তোর স্থান আমার পায়ে নয় রে, আমার বুকে। তোর জন্য আমার গর্বে বুক ভরে যাচ্ছে। তোর বাবা মৃত্যু শয্যায় আমার হাত দুটো ধরে বলেছিল, তুই আমার আকাশকে দেখিস। আমি অনেক বড় গায়ক হতে চেয়েছিলাম, কিন্তু হতে পারলাম না। তুই ওকে বড় গায়ক। অনির্বাণ, আমি কথা দিচ্ছি, আমি আকাশকে বড় গায়ক করে তুলবো। আকাশ আর নীল দুজনেই আমার কাছে সমান। তোর মতো বন্ধু থাকলে মরেও শান্তি। তোমরা আমার জন্য যা করেছো, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। খুব গাল ভরা কথা শিখেছিস না? মায়ের কাছে ছেলের আবার ঋণ কিরে? তুই আর নীল দুজনেই আমাদের কাছে সমান। সেটা কবে বুঝবি? বুঝি ছোট মা, বুঝি। বাবা চলে যাওয়ার পর তোমরা কোনোদিনও বাবার অভাব বুঝতে দাওনি। নীল আমেরিকা চলে যাবার পর তুইও তো নীলের অভাব আমাদের বুঝতে দিসনি। দু ছেলের দায়িত্ব তুই একাই পালন করেছিস। উফ, এই নীলটাকে যে কতদিন দেখিনি। ওর এমবিএ যে কবে শেষ হবে। এক সেকেন্ড, নীলের ফোন। নীল? হ্যাঁ হ্যাঁ, নীল বল, কি খবর? বাবা, আমি সব কথা শুনছি, তুমি আগে ফোনটা আকাশকে দাও তো। আকাশ এখানে? ও কি করে জানলো? মনের টানে। নীলে কথা বল, কথা বল। ওর কাছে বাবা মারা গে তো ওই। এই নীল, কিরে কি খবর? বিন্দাস। শোন না, আমি এমবিএ তে ফার্স্ট ক্লাস পেয়েছি। ইয়েস, নীল ফার্স্ট ক্লাস পেয়েছে। আজকের দিনটা খুব ভালো, দুটো খুশির খবর একই দিনে। এই দে তো ফোনটা, দে তো। হ্যাঁ নীল, এক সেকেন্ড। জানিস নীল, আকাশ আজ। আরে হ্যাঁ হ্যাঁ, এর আমাদের ছবিতে গান গাওয়ার অফার পেয়েছে। আরে আমি আগেই জানতাম ও যখন অডিশন দিচ্ছে তখন ওই চান্স পাবে। ফোনটাকে দাও তো। এই তোকে চাইছি। বল 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 বল।
কংগ্রাটস আকাশ। এ থ্যাঙ্কস এন্ড কংগ্রাটস টু ইউ টু ম্যান। থ্যাঙ্কস ডুড। কবে আসছিস বলতো? কিছুদিনের মধ্যেই আসছি। কলেজে কয়টা কাজ আছে বাস, তারপর সোজা কলকাতা। আগে বল তোর জন্য কি আনবো? আমার কিচ্ছু চাই না ডার্লিং, আমার শুধু তোকে চাই, তোকে। ওকে ওকে, তোমাদের দিল্লিতে বিয়ে অ্যাটেন্ড করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওমা, সে কি, তুমি যাবে না? আমি কি করে যাব? না না না, দিল্লিতে 5-7 দিন বসে থাকা পাগল নাকি? আমার ফরেন ক্লায়েন্ট সব এখানে। তুমি আর চাঁদনি চলে যাও তো। তোমাকে একা রেখে আমি যাব কি করে বলো তো? তোমার রোজ টাইমে টাইমে ওষুধ খাওয়া আছে, সেগুলো ভুলভাল করে ফেলে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়বে। না না না, সে হবে না। ব্যাস হয়ে গেল মাসিমণির বাড়ি যাওয়া। ভাবলাম দিল্লিতে গিয়ে কত এনজয় করব, তা না সব ফিঙ্গার্স পাসপোর্ট বাবা। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি তুই একাই চলে যা। বাবা আমি কিন্তু 14 ফেব্রুয়ারি যেতে পারবো না, আমি 15 যাব। হ্যাঁ কেন? 14 ফেব্রুয়ারি স্পেশাল ডে বাবা। দারুণ, ফ্যান্টাস্টিক। সুইটহার্ট, আজ ভ্যালেন্টাইন্স ডেতে এই শ্যুটটা তোমায় উপহার দিলাম। সত্যি থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। টাং টাড়াং। ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। প্লেজ অল মাইন। চকলেটটা এখানে, এখানে বেশি চকলেট খেলে সুগার হবে। হোক, চকলেট তো আজ আমার চাই চাই। সবাই দেখছে। দেখুক, সবাই জানে তুমি আমার, তুমি শুধু আমার। যতদিন বেঁচে থাকবো শুধু তোমায় ভালোবাসবো, আর যখন থাকবো না তখন আমার এই শ্যুটটা তোমায় আমার কথা মনে করিয়ে দেবে। এমন কথা আর কখনো মুখে আনবে না, সারা জীবন তুমি আমার পাশে থাকবে। বেবির তো এইটুকুতেই চোখে জল। এই যে তুমি যে কাল মর্নিং ফ্লাইটে দিল্লি চলে যাচ্ছ 5 দিনের জন্য, আর এখানে তো তোমাকে ছাড়া একদিনও থাকা যায় না, সেখানে 5 দিন ইম্পসিবল। আর তুমি অডিশন দিতে যখন 1 মাসের জন্য বম্বেতে ছিলে, তার বেলা অত শত জানি না, কাল তুমি যাচ্ছ না মানে যাচ্ছ না। আমায় যেতে হবে। নো প্লিজ, তুমি যাবে না। আরে আমায় যেতে হবে সত্যি। তুমি যাবে না মানে যাবে না, দ্যাটস ইট। ডিসকাস্টিং। যখনই ফোন করি তখনই এনগেজড। শালা নিশ্চয়ই কারো প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। তুমি তো বিয়ে বাড়িতে এনজয় করছো, আর আমি এখানে একা একা। ইমা একা কোথায়? আমি তো তোমার কাছেই আছি। দেখো, চোখ বন্ধ করো, আমি এক্ষুনি তোমার কাছে চলে আসবো। লা 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 লা। কি কাছে পেলে আমায়? পেলাম, কিন্তু কি করে হলো? সত্যি ভালোবাসলে তাকে সব সময় দেখা যায়। বিশ্বাস করো, আমার চোখের তারায় তুমি, তুমি আর শুধু তুমি। চাঁদনি, চাঁদনি, আই এবার ছাড়ি। আর একটু কথা বলো। কি কি বলবো? বলবো? কথা বলার চান্স পেলে তো বলবো। সারাক্ষণ ফোনটা এনগেজড। এই নাও তোমার চকলেট। আমি পরশু কলকাতা আসছি। শালা 1 ঘন্টা ধরে ট্রাই করছি, লাইনটা বিজি করে কার সাথে লাইন মারছিলে? হ্যাঁ ভেবেছিলাম তুই এখানে এলেই সারপ্রাইজটা দেবো, কিন্তু তুই তো তার আগেই গেস করে ফেললি। সত্যি? এই কে কে বল না বল না। चांद से बढ़कर चांदनी है वो, राग से बढ़कर रागिनी है वो, दिलरुबा दिल हंसी है वो, और नील पता नहीं क्या क्या है वो। क्या बताऊं तुझे यार, उफ। তাহলে তো আর দেরি করা যাচ্ছে না। তোর দিল থেকে তোর বেস্ট ফ্রেন্ডকে যে দূরে সরাচ্ছে তাকে তো দেখতেই হচ্ছে। ঠিক আছে, কালকে ফ্লাইটে উঠছি আর পরশু পৌঁছচ্ছি। परसू ये यस परसू ये। নমস্কার। এই নগণ্য আগন্তুককে কি চেনা যাচ্ছে? আরে দীপক, পথ খুলে এলি না তো?
ভুলেছিস তো তুই, আর হবে নাই বা কেন, এত বড় শিল্পপতি হয়ে গেছিস তুই। আরে না বস বস। হ্যাঁ, আমাদের পরিচয়, আমরা শুধু বন্ধু। ওমা, আপনি কতদিন বাদে? বাড়ির সব ভালো তো? হ্যাঁ বৌঠান, রাখো রাখো, সব এখানে ভালো। রাখো রাখো। আমরাও খুব ভালো আছি। এই তো নীল আমেরিকা থেকে ফিরলো এমবিএ করে। এ তো খুব আনন্দের কথা। কতদিন নীলটাকে দেখিনি। বাবা মা আয় আমি আয়। এলাম। নীল, হ্যাঁ? চিনতে পারছো? আরে দীপঙ্কর আঙ্কেল, প্রণাম করো প্রণাম করো। আরে থাক থাক থাক, সুখী হও। এত তারা কিসের? আকাশ ওয়েট করছে মা, আসি বাবা। এই যে তো বন্ধু বন্ধু করো, ওর তো কোনো পাত্তাই নেই। এক্ষুনি চলে আসবে। দেখো, ও বোধহয় ওর ড্রিম গার্লকে পেয়ে গেছে, এখন আর ওকে খুঁজে লাভ নেই। চল। দাও 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 দাও, ওকে একটা ফোন করি। আর আমি এক্ষুনি পৌঁছেছি, ওয়েট কর। ওকে ওকে, তাড়াতাড়ি আয়। ও রাস্তায় আসছে। ও আচ্ছা। হ্যাঁ মা বলো। কি কি বলছো? হ্যাঁ আমি এক্ষুনি ডক্টর আঙ্কেলকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি মা, এক্ষুনি। কি হয়েছে জানি? মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে। চলো আমিও যাচ্ছি। না না, চিন্তার কিছু নেই, মায়ের মাঝে মাঝে এরকম হয়। তোমার বন্ধু তো এক্ষুনি আসবে, তুমি বরং এখানে থাকো, আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ট্যাক্সি। চলো আমি এগিয়ে। সাবধানে যেও। হ্যাঁ, বাই সুবিধা। ওকে, এনজয়, বাই বাই। নিউ আলিপুর। হ্যাঁ, এ কি রে, তুই একা? তো ফিয়ান্সে কই? আর ধর, এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিল। এই মাত্র ওর মায়ের শরীর খারাপের ফোন আসাতে চলে গেল। এই জাস্ট গেল। ও বাড লাক। গুড লাক। ছোটবেলায় কুষ্টি থেকে জ্যোতিষী তো বলেইছিলেন ওরা রাজ্যটক। তাহলে চাঁদনির জন্মদিনের পার্টিতে তোরা সবাই আসছিস। আর এই জন্মদিনের তো- পার্টিতে ওদের বিয়ের অ্যানাউন্সমেন্টটাও করে দাও। কি ভালো করি। তোমাদের কথা আমি রাখতে পারবো না মা, আকাশকে ছাড়া আমি বাঁচবো না। আমি কিছুতেই ওকে। আকাশকে তুই কত বছর ধরে চিনিস? 2 বছর, 5 বছর? আর আমি তোকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, আজ আমাদের চেয়ে আকাশ তোর কাছে বেশি আপন। ওকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি মা। তুই শুধু নিজের কথাই ভাবছিস, আমাদের সম্মানের কথা একবার ভাব। এটা আমার সারা জীবনের ব্যাপার, আমার সুখ, আমার পছন্দের কথা তো তোমরা একবারও ভাবছো না। নিশ্চয়ই ভাববো, কিন্তু তুমি যাকে নিজের থেকে বেশি ভালোবাসো, আমি যে নিজে চোখে তাকে একবার দেখতে চাই। তুমি এক কাজ করো, তোমার জন্মদিনের পার্টিতে ওকে আসতে বলো, আমি ওকে একবার দেখি। যদি আমার দেখে মনে হয় যে ও তোমাকে সারা জীবন সুখে রাখতে পারবে, তাহলে আমার সম্মান নষ্ট হলেও আমি ওকে মেনে নেব। আরে আয় অনি, আয় আয়, ওয়েলকাম নীল। এই চন্দি, আয় আয়। চাঁদনি, এই দেখ, আলাপ করিয়ে দিস, এই আমার বন্ধু অনিরুদ্ধ আর ওর স্ত্রী গৌরী। প্রণাম করো। আরে থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে। প্রণাম করো। আরে থাক থাক। আর ওদের একমাত্র ছেলে নীল। হাই। নমস্কার। ওরা তাহলে কথাবার্তা বলুক, আমরা বরং ওদিকটা যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল, চল চল, আমরা চল। ওদিকটা যাই, কথা বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নে ধর। আপনাকে কত খুঁজে বেড়াচ্ছি, এখানে এভাবে পেয়ে যাও ভাবতেই পারিনি। আমায় খুঁজছিলেন কেন? আবার টুথপেস্টের অ্যাড। এবার মেড ফর ইচ আদার, টু স্মার্ট। অলওয়েজ। হ্যাঁ, ও কে রে? কি দেখতে? হ্যাঁ, ছাড় তো। আকাশটা যে কেন এখনো এলো না? সব সময় বেশি, সব সময় কার সঙ্গে যে এত কথা বলে। আরে সবাই তো ওয়েট করছে, কেকটা কাট এবার। বাবা, আকাশের জন্য আরেকটু ওয়েট করি প্লিজ। তোর কতবার আকাশকে আসতে বললাম, আজ এলে চাঁদনিকে দেখিয়ে ওকে চমকে দিতাম। আচ্ছা, আকাশ বোধহয় কোনো কাজে আটকে গেছে। এদিকে গেস্টরা তো সব ওয়েট করে করে। চল মা, কেকটা কাট। আরেকটু মা, আরেকটু প্লিজ, আরেকটু ওয়েট করি। হুম। মা, বাবা, আকাশ। গুড, ভেরি গুড।
আকাশ এ থ্যাঙ্কস রে বাবা আমাকে আবার থ্যাঙ্কস আমি থাকতে তোর কোনো কিছু নষ্ট হতে দেবো না কাকা এতক্ষণ তোর কথাই ভাবছিলাম তুই এসে গেছিস ভালো হয়েছে কিন্তু তুই এখানে আমি এখানে আরে এসে তোরা দুজন একসাথে হলে কথাই শেষ হয় চল 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 এই দিনটা বারবার ফিরে আসুক। এত দেরি করলে কেন? সরি। চল মা এবার কেকটা কাটবি চল চল Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Charlie. Happy birthday to you. শোন না কথা আছে এদিকে চল আরে কি হলো? আজ তোকে একটা সারপ্রাইজ দেবো আমিও তোকে একটা সারপ্রাইজ দেবো, তুইও সারপ্রাইজ দিবি কিন্তু তুই আগে বল। না তুই আগে বল না ডার্লিং, তুই আগে বল। ও কুচু মুচু তুমি আগে বলো আবার তোরা দুজন শুরু করেছিস চুপ 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 লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের একটি গুড নিউজ দেবার আছে। আমাদের একমাত্র সন্তান চাঁদনি, এই চাঁদনিকে যার হাতে আমরা তুলে দেব তার সঙ্গে আজ আপনাদের পরিচিত করাতে চাই। আমাদের আমন্ত্রণে সে আজ এখানেই উপস্থিত আছে। এসো আয় অনিরুদ্ধ। আমার ঘনিষ্ঠ বন্ধু অনিরুদ্ধ চৌধুরীর একমাত্র সন্তান নীলাদ্রি চৌধুরী, এই সেই। খুব শিগগিরই এরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ। কংগ্রাটস নীল। থ্যাঙ্কস না না, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি কি করে ভুলে থাকবো? ভোলা যায় না, একবার দেখলে সারা জীবন মনে থাকবে। আমার মন থেকে আকাশকে মুছে ফেলা সম্ভব নয়। ও আমার প্রাণ, আমি ওকে ভালোবাসি। আর আমরা তোকে ভালোবাসি না? আমাদের কোনো চাও পাও নেই, ইচ্ছে অনিচ্ছে নেই? হাহ, কোথায় আকাশ আর কোথায় নীল? নীল কোটিপতি, গাড়ি বাড়ি অর্থ অনেক কিছু আছে ওর। ও চাঁদনিকে সুখে রাখবে। ভালোবেসে যে এত সুখ আগে জানতাম না। চাঁদনি, আমি তোমাকে আমার মতো করে সাজাবো, ভালোবাসবো, সুখে রাখবো। এই শরীরটাকে হিরে জহর দিয়ে মুড়ে দিলেও আমি সুখী হব না। কিন্তু আকাশকে বিয়ে করলে তুই তো সারা জীবন কষ্ট পাবি। ওদের সুখের মাঝে আমি কেন বাধা হব? কোনো বাধাই আমি মানব না। ছি বাবা ছি, সব জেনে শুনে তোমরা তিনটা জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। তুই তোর জীবনটা নিয়ে ছেলেমেনি খেলছিস। দেখবি একদিন অভাব দরজার গোড়া এসে দাঁড়াবে আর ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। আকাশকে তুই ভুলে যা। ওকে আমি ভুলে যাব? সত্যি তো, কি আছে আমার যে আমি ওর সারা জীবনের ভার নেব? ওর কত স্বপ্ন। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমরা দুজন একসঙ্গে থাকবো, একসাথে সারা জীবন বাঁচবো। আকাশকে ছাড়া আমি বাঁচবো না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও। যাস না বাড়ি ছেড়ে যেতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। বাবা আকাশ, আরে চাঁদনি, এত রাতে তুমি এখানে? চলো আমরা পালিয়ে যাই প্লিজ। কি বলছো কি তুমি? না না, তোমার বাড়ির সম্মানের কথা একবারও ভাববে না? লুকিয়ে প্রেম করা যায় চাঁদনি, কিন্তু বিয়ে করা যায় না। শোনো, তুমি যদি আমায় বিয়ে না করো আমি কিন্তু বাড়ি ফিরবো না। ফিরবে আমার লাশ। চাঁদনি, পুলিশ! যা
অফিসার শুট হিম! এই পালালেই শেষ। এ হতে পারে না, কিছুতেই না। দিস ইজ দ্য চেয়ার ফর ইউ। এখন থেকে এই চেয়ারম্যানের চেয়ারে তুমি বসবে। নীল, এই নতুন চেম্বার তোমার পছন্দ হয়েছে? আচ্ছা বাবা, আমাকে নয় তুমি অফিসের দায়িত্ব দিলে, হ্যাঁ। কিন্তু আকাশের জন্য? আরে ওর জন্য ভাবিস না, ও একটা গান পাগল ছেলে। ওর জন্য নয় একটা মিউজিক কোম্পানি খুলে দেবো। এক্সকিউজ মি স্যার। নীল, জাস্ট আ মিনিট। স্যার, খিদিরপুরে মোহন আবার ধর্মঘট ডেকেছে, কিছুতেই ফ্যাক্টরিটা খুলতে দিচ্ছে না। এ তো আচ্ছা প্রবলেম। প্রবলেম কি করে সলভ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আজকে আমার অফিসের প্রথম দিন, তাই আজ কোনো প্রবলেমের কথা বলবো না। হ্যাঁ, সেই ভালো। ওসব পরে ভাবা যাবে। চল চল চল, অফিসের সকলের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই। হাই এভরিবডি, মাই সন নীলাদ্রি চৌধুরী। লেট মি ইন্ট্রোডিউস ইউর নিউ এমডি। নমস্কার স্যার, আমি বলছিলাম কি, কি বলছো? আজকে চাহাদের ওখান থেকে কাপল পার্টি ইনভিটেশন এসছে, আপনাকে তো ওখানে যেতেই হবে স্যার। শাট আপ। এইসব পার্টিতে আমি গিয়ে কি করব? নীল 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 যাবে। তুমি চাঁদনিকে নিয়ে এই পার্টিটা অ্যাটেন্ড করবে, কেমন? না, আমি কিছুতেই নীলের সঙ্গে পার্টিতে যেতে পারবো না। পারবি না মানে? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মিছে মিছে সিন ক্রিয়েট করিস না। মা, তুমি কেন বুঝতে পারছো না আমি আকাশকে আমি ভালোবাসি? কিচ্ছু বুঝতে চাই না, আকাশকে তোকে ভুলতে হবে। আকাশ, এই আকাশ, আরে কোথায় তুই? আকাশ, আরে খোল না শালা। এই আকাশ, কার ধ্যান করছিলি? কি হয়েছে কি তোর? প্রেমিকার সাথে মানবিমান? নিশ্চয়ই কেঁদে কেঁদে বালিশ বেজাচ্ছিলি। না 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 না, হেসে ওড়ালে চলবে না, আমি মুখ দেখেই বুঝেছি কিছু একটা হয়েছে। না রে, কিচ্ছু হয়নি। এই ঠান্ডা লেগেছে আর মাথাটা একটু ধরে আছে। শোন, আজ সানডে হোটেলে কাপল পার্টি আছে, তুই তো তোর পছন্দের সাথে পরিচয় করিয়ে দিলি না। দেখবো কার পছন্দ সেরা। অবশ্য তোর পছন্দ খুব একটা খারাপ হবে না জানি। শোন, আমি চাঁদনিকে নিয়ে যাচ্ছি, তুই তোর জানকে নিয়ে চলে আয়, সবাই মিলে জমিয়ে মজা করবো। নীল, তোরা যা, আমার শরীরটা ভালো লাগছে না। আরে আমি আছি তো, চাঙ্গা করে দেবো, চ। না রে, আজ থাক। কোনো কথা নয়, আমার দিব্যি রইলো, তোকে যেতেই হবে। তাতেই তৈরি হয়ে নে তো, আমি চাঁদনিকে আনতে যাচ্ছি। চাঁদনি, আর দেরি করিস না, এক্ষুনি নীল এসে পড়বে। অলরেডি এসে গেছি। এই দেখো না, এখনো রেডি হতে পারিনি, কোনো ড্রেসই ওর পছন্দ হচ্ছে না। সে কি, রেডি হওনি কেন? নরেন ইস্যু, আমি চুজ করে দিচ্ছি। এইটা ওকে খুব ভালো মানাবে। সরি 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 সরি। হ্যাঁ, এই ড্রেসটাই তো ওর খুব পছন্দের। দেখেছেন আমাদের দুজনে কি মিল? না না, তাড়াতাড়ি পরে নাও, রেডি হয়ে নাও, কুইক। Ladies and gentlemen, may I have your kind attention please? আজকের জীবনে দাঁড়িয়ে যেখানে বিবাহের সঙ্গে সঙ্গে বিচ্ছেদ ব্যাপারটাও একটা ফ্রি গিফট হিসেবে চলে আসে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু 25 বছর একসঙ্গে কমপ্লিট করা চারটিখানি ব্যাপার নয়। তাই একটা জোরে হাততালি হয়ে যাক মিস্টার অ্যান্ড মিসেস সাহার জন্য। আজকের গেম রুলস আশা করি সবার কাছে ক্লিয়ার, কিন্তু এখন আমরা এই কাপলের হাত ধরে চলে যাব আর একটু পেছনে, এই কাপলের প্রেমের জীবনের গোল্ডেন এরাতে। মিউজিক প্লিজ। आजा आजा मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह तेरा। आजा 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 आजा।
চলো। হ্যাঁ আকাশ, শালা বেঈমান। আকাশ কি হয়েছে কি তোর? শাট আপ! বন্ধুত্বের জন্য জান দেয়া যায়, কিন্তু ভালোবাসাকে ভাগ করা যায় না। কি বলছিস কি আকাশ? তুই আমার ভালোবাসাকে কেড়ে নিলি। তোর ভালোবাসা? চাঁদনি শুধু আমার, ও স্রেফ আমার। আমাদের দুজনের মাঝখানে যে আসবে, দরকার হলে ওকে আমি দুনিয়ার থেকে সরিয়ে দেব। কি করছো কি আকাশ? পার্টিতে এসে মদ খেয়ে মাতলামি করছো? হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল, মাতাল আমি। তোমার জন্য হয়েছি, বুঝিনি একদিন বড় লোক পয়সাওয়ালা দেখে তুমিও পাল্টি খেয়ে যাবে। আকাশ প্লিজ। ধোকা, আমাকে ধোকা। এই দিনটা দেখার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। ইউ আকাশ, আর একবার যদি চাঁদনির গায়ে হাত ওঠে। চাঁদনি শুধু আমার। ওকে যদি আমি না পাই, তাহলে অন্য কাউকেও পেতে দেব না। তুই আমার ভুল বুঝলি। কতবার তোকে আমি জিজ্ঞেস করেছি তুই কাকে ভালোবাসিস। একবার তুই যদি আমায় বলতিস, একবার। এবার তো তোমার শান্তি হয়েছে? এই তোমার ভালোবাসা? আজ আমাকে পেয়ে তুমি তোমার ছোটবেলার বন্ধুকে মেরে ফেললে। কাল অন্য কাউকে ভালো লাগলে আমায়ও মেরে ফেলবে। তার আগে দাও আমায় শেষ করে। আকাশ, 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 এই আকাশ। चांद से बढ़कर चांदनी है वो, राग से बढ़कर रागिनी है वो। আমি যাকে ভালোবাসি না তাকে দেখলে তোর মাথা ঘুরে যাবে। শি ইজ জাস্ট বিউটিফুল। আকাশ, 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 তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেখো, আমি তোমায় বলছি, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আই লাভ ইউ আকাশ, আই লাভ ইউ। আমি শুধু তোমার, আমি শুধু তোমার আকাশ। আই লাভ ইউ আকাশ। আকাশ, কিছু বলছো না কেন আকাশ? আকাশ, কি বলছিস কি তুই? ঠিকই বলছি বাবা, আমি মনিকাকে ভালোবাসি। আমেরিকায় দীর্ঘদিন আমি ওর সাথে মেলামেশা করেছি, আর তাই চাঁদনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতে হবে। তুমি ভালো করেই জানো আমি কাউকে কথা দিয়ে কথার খেলাপ করি না। বাবা, আমি তোমারই ছেলে, আমিও একজনকে কথা দিয়েছি, আমিও কথার খেলাপ করতে পারবো না। ওসব আমি কিচ্ছু শুনতে চাই না। পার্টিতে সকলের সামনে বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। যার বিয়ের অ্যানাউন্সমেন্ট করলে তার এই বিয়েতে মত আছে কিনা একবারও জানবার চেষ্টা করেছো তোমরা? আমি কিন্তু পারতাম সেদিনকে পার্টিতে দাঁড়িয়ে এই বিয়ের প্রতিবাদ করতে, কিন্তু তাতে তোমার সম্মান নষ্ট হতো। আজ বুঝি আমার সম্মান বাড়বে? বাবা, আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার উঁচু মাথা নিচু হয়ে যায়। চাঁদনির সঙ্গে তোমার ছেলেরই বিয়ে হবে।
চাঁদনি এই বাড়িটি বউ হয়ে আসবে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আকাশ তোমার আরেকটা ছেলে। তুমি শুধু দীপঙ্কর বাবুকে বলবে যে তুমি চাঁদনির সঙ্গে আমার নয়, আকাশের বিয়ে দেবে। এসব কি বলছো নীল? পুরোহিতের সঙ্গে কথা বলে পঞ্জিকা হাতে আমি বিয়ের দিন ঠিক করতে এলাম, আর তুমি পাত্র পাল্টে দেবার কথা বলছো? অনিরুদ্ধ, তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস এ কথা? না মানে নীল অন্য একজনকে ভালোবাসে। দেখ আমি বলি কি, আকাশ খুব ভালো ছেলে। তুই চুপ কর। আমি জানি ছেলে চাইলে তুমি আকাশের চাঁদও এনে দিতে পারো, কিন্তু আমার চাঁদিও ফেলনা নয়। তোমাদের বড় লোকের খেয়ালের জন্য একটা চাল চুলোহীন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। আপনি কাকে চালচুলোহীন বলছেন? এই বাড়িটা আমার যতটা জায়গা, আকাশের জায়গা ততটা। আজ আছে, কাল তো নাও থাকতে পারে। আরে ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়, এ তো পরের ছেলে। এই পরের ছেলে আকাশের হাতটা শক্ত করার জন্য আমি আজই পার্ক স্ট্রিটের চৌধুরী ম্যানশন, হাওড়ার বিস্কিটের ফ্যাক্টরি, পৈলানের মাছের ভেড়ি এবং ট্যাংরার লেদারি ফ্যাক্টরিটা আজই ওর নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। নীল, বাবা, এগুলো সব দাদু আমার নামে রেজিস্ট্রি করে গেছিলেন। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি রাজি হয়ে যান। না না, তা হয় না। কেন? কেন হয় না? আকাশ আমার থেকে অনেক অনেক বেশি সুখে রাখবে চাঁদনিকে। হ্যাঁ, একবার ভেবে দেখুন, আপনাদের সকলের কথা শুনে যদি আমি চাঁদনিকে বিয়ে করতে রাজিও হয়ে যাই, আমার মন কিন্তু পড়ে থাকবে আমার ভালোবাসা মনিকার কাছে। তার থেকে চাঁদনি সুখী হবে। প্লিজ প্লিজ আঙ্কেল মেনে নিন, প্লিজ। আমাদের তিনটি জীবন আপনার হাতে, প্লিজ। দেখো নীল, আকাশকে আমি ভালো করে চিনি না বাবা, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে আমি ঠকবো না। যেই ভক্তের মাথায় এই দেবতার হাত থাকবে, তার হাতে মেয়েকে তুলে দিতে আমার এতটুকু আপত্তি নেই বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আঙ্কেল। না, এটা হতে পারে না। কেন হতে পারে না? আমি মনিকাকে ভালোবাসি। তুই কি চাস না যে আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে সুখে থাকি? প্লিজ তুই চাঁদনিকে বিয়ে কর। কিন্তু নীল, তুই তো জানিস আমি আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? কাকে ভালোবাসিস তুই? হ্যাঁ বল, বল আমায়, বল। ওই তো ওই যে। চুপ কর, চুপ কর মিথ্যাবাদী। যে একটা মেয়ের জন্য তুই তুই আমাকে মিথ্যা কথা বলবি? আমি আমি জানি তুই চাঁদনিকে ভালোবাসিস। আরে দোস্ত, তুই আমার জান, আমার মন, আর তোর মনে খবর আমি রাখবো না? সালা ইডিয়েট। নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে নিজে মহান হতে চলেছিল। মহান? তুই কি ভেবেছিলি যে আমি চাঁদনিকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছি? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, খুব কষ্ট পাবো। সালা তুই আমাকে এখন অব্দি চিনতে পারলি না? কিন্তু তুই তো বলেছিলিস মেয়েদের সম্পর্কে আজ অব্দি আমি কবে সত্যি কথা বলেছি বলতো আকাশ? হ্যাঁ আকাশ, চাঁদনি চাঁদনি খুব ভালো মেয়ে, কিন্তু আমার সাথে ম্যাচই করে না। আমার চাই হট, সেক্সি, সালেশ, যা সবকিছু আছে মনিকার মধ্যে। আমি তো চাঁদনিকে সময় কাটাবার সঙ্গী ভেবেছিলাম, জাস্ট দুদিনের মস্তি। প্লিজ নীল, অন্য কিছু বল। আমি জানি, আমি জানি তোর খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বল? পৃথিবীর সবাইকে মিথ্যে কথা বলতে পারি, কিন্তু তোকে মিথ্যে কথা বলতে পারি না। ছাড় এসব কথা, ছাড়। এবার হচ্ছে চাট মাংনি পাট বিয়া। আকাশ 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 আকাশ, আই লাভ ইউ। কিরে মা, এবার খুশি তো? দারুণ খুশি, ভীষণ খুশি। আমি জানতাম
আমার মা বাবা আমাকে কখনো দুঃখ দেবে না। তোর সুখেই যে আমাদেরও সুখ। মা, সত্যি ভাগ্যটা আমার খুব ভালো। আকাশ চাঁদনিকে এই বাড়িতে নিয়ে এসে বাড়িটা একেবারে আলোয় ভরিয়ে দিল। এই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ও এই বাড়িতে প্রথম এলো, মিষ্টি মুখ করা ওকে। হ্যাঁ মা। এই, 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 ছাড়ো, ছাড়ো। কি হচ্ছে রে কি? মা বললো না মিষ্টি মুখ করাতে। আকাশ, এটা ধর তো বাবা, দেখি। এই যে খুব ভালো লাগছে। দেখি বালাগুলো। এই সোনার হাতে এই সোনার কাকনগুলো দারুণ মানাবে। পছন্দ হয়েছে? খুব সুন্দর। এগুলো আমার সব শাশুড়ি মায়ের গয়না। এখন থেকে এগুলো সব তোমার। আকাশ, এগুলো সোনার দোকান থেকে সব পালিশ করে নিবিস। আশীর্বাদের দিন আমি আমার মেয়েটাকে নিজের হাতে সাজিয়ে দেব, কেমন? আকাশ, আকাশ, আয় আয় আয়। ও তো নীল এসে গেছে। আরে চ চ চ চ। আরে বাবা, এসেছিস, একটু বস, আমি তোদের জন্য চা করে বড় আনছি। মা এখন একদম সময় নেই। কতদিন পর ওদের বিয়ে, এক্ষুনি সবাইকে যেতে হবে। দেখো বড় মা, আজ থেকে আমি বরকর্তা, যা বলবো তাই শুনতে হবে, ঠিক আছে? আরে দাঁড়িয়ে রইলি কেন? চ চ চ। এক সেকেন্ড দাঁড়া দাঁড়া। আসছি মা। আয়। চ চ চ চ চ। বিয়ে করবি তুই আর যত জ্বালা আমার। চ। পাগল। তুমি এত কেন সুন্দর হলে? হ্যাঁ, আমার জীবন থেকে যদি চলে যেতে হতো তাহলে কেন এলে আমার জীবনে? হ্যাঁ, কেন কেন কেন? ভালোবাসা এত যন্ত্রণা আগে বুঝিনি। আকাশ তোমাকে খুব সুখে রাখবে চাঁদনি। তোমাদের সুখই আমার সুখ। তোমাকে আমি দূর থেকে চিরদিন ভালোবেসে যাব চাঁদনি, চিরদিন ভালোবেসে যাব, চিরদিন। চাঁদনি, কাল থেকে তুমি সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে। আজ শুধু একবার শেষবারের মতো আমাকে বলতে দাও, I love you, Chandni. I love you. I love you, Chandni. আমি তোমাকে ভালোবাসি চাঁদনি, আমি তোমাকে ভালোবাসি। আমি নীল, কেন এভাবে স্যাক্রিফাইস করছিস নীল? নীল, সবকিছু ভাগ করা যায় বাবা, কিন্তু ভালোবাসা ভাগ করা যায় না। চাঁদনি আর আকাশ দুজন দুজনকে খুব ভালোবাসে বাবা। আরে আকাশ কই? আমি সোনার দোকানে দাঁড়িয়ে, এই তো গয়নাগুলো নিয়েই বেরোচ্ছি। উফ, এখনো দাঁড়িয়ে? কি করব, চোখের সামনে তোমায় দেখছি যে খুব সুন্দর লাগছে তোমাকে। শুধুই আর কি, তাড়াতাড়ি এসো। আচ্ছা, তুমি সোনা দোকান যেতে এত দেরি করলে কেন বলো তো? কেন দেরি আর কি বলবো, আজ সকালে মিস্টার রহমান কি গানের নোটেশন বাড়িছে, সেটা আনতে গিয়েই তো। আজকের দিনেও গানের নোটেশন? হ্যাঁ, গান ছাড়া আকাশ আর কিছু বোঝে নাকি? যত টেনশন তো নিলে, ওই তো বরকর্তা। যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই। কিরে, হেসে হেসে এত কি কথা হচ্ছে? বলবো কেন জানিস না, ওদের দুজনের টর্চ হয়েছে না। কিরে চাঁদনি, আশীর্বাদের আগে কি ফুল সহ্য করে ফেলবি নাকি? ওরা কিন্তু ঠিকই বলছে, আজকেই বিয়েটা করে নিলে ভালো হতো। বিলিভ মি, তোমাকে ছেড়ে আর একটা মুহূর্তও থাকতে পারছি না।
তুমি না একবার বলো না আই লাভ ইউ। কেন বুঝতে পারছো না? একবার বলো প্লিজ। কেমন করে বলবো? আরে তাতে কি আছে, রাস্তায় তো লোক, আমি সবার সামনে বলছি আই লাভ ইউ চানে, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুভ সময় তো প্রায় পার হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনি আশীর্বাদ পর্বটা শুরু করে দিন। কিন্তু আশীর্বাদের গয়নাগুলো যে সব আকাশের কাছে। আরে তাতে কি হয়েছে? এই তো আমরা সব সঙ্গে করে নিয়ে এসেছি। এইটা দিয়ে আপনি আশীর্বাদ করুন। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট? আকাশ হতে পারে না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার আকাশ হতে পারে না, বলতে পারে না, বলতে পারে না বাবা, বলতে পারে না। দেখুন স্যার, লাশের জ্যাকেটের পকেটে এগুলো পাওয়া গিয়েছে। এগুলো আমার, এগুলো আমি আকাশকে দিয়েছিলাম। আকাশ, আকাশ, আকাশ। চাঁদনি, ওরে মা দেখে যা কে এসেছে। চাঁদনি আয়। কি রে, হ্যাঁ দুলের দিন এরা মন মনা হয়ে আছিস কেন? দাও তো বাবা, রং দিয়ে ওর ফ্যাকাশে মুখটা একেবারে রঙিন করে দাও। যাও তো, যাও। কি করছেন? কি জানেন আমায় রং দিতে নেই? এসব কি বলছিস তুই? তুই কি বিধবা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই। চাঁদনি, যথেষ্ট হয়েছে। আকাশ এখন অতীত, আর সেটা তুই মেনে নে। পারবো না। আমি যতদিন বাঁচবো আমার মনে আকাশ বেঁচে থাকবে। কি বললি তুই? আমার আকাশ! কতবার কতবার বলেছি তোকে! আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে? কি হলো তোমার? এরকম করছো কেন? কি হলো?
ওনার হার্টের অবস্থা তো খুব খারাপ, ওনাকে কিন্তু কোনো টেনশন দেওয়া চলবে না। মাইন্ড ইট, থার্ড স্ট্রোক হলে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না। অনিরুদ্ধ, আমি বোধহয় আমার মেয়েটাকে চোখে দেখে যেতে পারলাম না রে। আমি আর বাঁচবো না। মরার আগে ওকে আমি নীলের হাতে তুলে দিয়ে যেতে চাই। না বাবা, এ হয় না। কেন হয় না? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর চাঁদনি, তুই কি চাস আজকে তোর জন্যে তোর বাবার এই অবস্থা? তুই কি চাস আমার সিঁদুর মুছে যাক? তুই নীলকে মেনে নে মা। ওনার হার্টের অবস্থা তো খুব খারাপ, ওনাকে কিন্তু কোনো টেনশন দেওয়া চলবে না। মাইন্ড ইট, থার্ড স্ট্রোক হলে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না। কিরে, চুপ করে আছিস কেন? রাজি হয়ে যা, আমাকে দেখে যেতে দে মা। দে তোর হাতটা দে মা। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রঙ্গতো বা যস্মরে পুণ্ডরী কাক্ষং সবাইচ্ছং অভ্যন্তরা শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ প্রজাপতি গায়ত্রী চন্দ্র হস্ত বন্ধনে বিনয়োগ নমঃ প্রজাপতে নমঃ নমঃ বিঘ্ননাশ গণেশায় নমঃ নমঃ প্রজাপতে শ্রীবিষ্ণবে নমঃ। ডোন্ট টাচ মি। আমি কি কিছু ভুল করলাম? আজ থেকে তো আমরা স্বামী স্ত্রী। আমি জানি আজ থেকে আমার উপর আপনার অধিকার আছে, আর যদি স্বামী স্ত্রী সম্পর্ক এই হয়, এই নিন। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বিয়ে মানে শুধু দৈহিক সম্পর্ক নয় চাঁদনি, বিয়ে মানে মনের মিলন, আত্মার মিলন। আমি কি তোমায় জোর করে বিয়ে করেছি? বলো। চুপ করে থেকো না চাঁদনি, চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না। আমি জানি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিয়ে। ঠিক তাই, আমি শুধুমাত্র আমার বাবার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমার মন প্রাণ জুড়ে শুধুই আকাশ। আমি যতদিন বাঁচব আমি শুধু আকাশের। তাই আপনি আমার স্বামী হলেও আমি আপনার সঙ্গে স্ত্রীর সম্পর্ক রাখতে পারবো না। দুনিয়ার চোখে আমরা স্বামী স্ত্রী, তাই আমি চাইবো আমাদের মধ্যে যা কিছু তাই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমি খুশি হব। আরেকটা কথা, তুমি আমায় বিশ্বাস করতে পারো। গুড নাইট। মা, আমি একটু বেরোচ্ছি। চিরে, সাত সকালে তৈরি হলি? কোথায় যাবি? অফিসে একটা জরুরি কাজ আছে। সত্যি বৌমা, তুমি জাদু জানো। এক রাতে আমার ছেলেটাকে পাল্টে দিয়েছে, কি বলো? আমি আসি। যা। না, অফিসে খেয়ে নেবো। সরি। ঘরে গিয়ে রেস্ট নাও। সত্যি আমার মেয়ের অভাবটা পূর্ণ হয়েছে। হ্যাঁ গো, বৌমা যে হাই তুললো, কাল রাতে তাহলে ঘুমোয়নি নাকি? হ্যাঁ, তুমি তো আমাকে সেই রাত্রে খুব ঘুমোতে দিয়েছিলে। আস্তে আস্তে সব প্রবলেম সলভ করে দেবো স্যার। থামুন। তাহলে এই কেসটা এতদিন ফেলে রেখেছিলেন কেন?
এই চা বাগানটা কেনার আগে সব ডিসপিউটগুলো আপনার মিটিয়ে ফেলা উচিত ছিল। মেটাবার তো অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওরা তো কোনো কথাই শোনে না। বারবার অন্যায্য দাবি তুলে স্যার ধর্মঘট করে বসে। ওকে, আপনি একটা কাজ করুন, আপনি আমার কেবিনে ফাইলগুলো পাঠিয়ে দিন, রাতে বাবার সাথে আলোচনা করে নেব। ওকে ওকে স্যার। দ্য মিটিং ইজ ওভার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কি রে নীল, তুই এতক্ষণ অফিসে কি করছিস বলতো? তোকে বললাম না আজ শিবরাত্রি, বৌমা উপোস করবে। ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি আয়। বৌমা, এদিকে এসো। হ্যাঁ মা। এ কি, তুমি এখনো তৈরি হওনি? পুজোয় বসতে হবে তো। যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। উফ, তোমার আর তর্স হয়েছে না? শিবরাত্রিতে ভালো করে জলও ঢালতে দিলে না, দেখো। বেশি জল ঢাললে শিবের মাথায় সর্দি লেগে যাবে আর পুরো কেস কেচিয়ে দেবে। তার চেয়ে বলো কি মানত করলে? মানত মনে মনে করতে হয় মশাই, মুখে বলতে নেই। বলবে না? খুব খারাপ হচ্ছে কিন্তু, বলো নইলে। নইলে কি? কিছুই না, একটু চকলেট খাবো। বৌমা, হ্যাঁ মা। আমাদের বংশের নিয়ম, শিবরাত্রিতে উপোস করে সবার আগে স্বামীর পা ছুঁয়ে উপবাস ভঙ্গ করতে হয়। আসুন, বসুন। রাখো। হ্যাঁ, আরে এত সব আনার কি দরকার ছিল? তা বললে কি হয়, বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে প্রথম এলাম। শ্বশুর বাড়ি ভাববেন না, ভাববেন এটাই চাঁদনির বাড়ি। ওই তো চাঁদনি এসে গেছে। ওই, ও, চাঁদনি। দেখো বৌমা, কে এসেছেন। চাঁদনি দেখেছে তো, তোমার মা তোমার জন্য চিন্তায় চিন্তায় পাগল। মাকে বলে দাও এখানে তুমি শাশুড়ি নয়, একটা মা পেয়েছো। আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে। তুই এ বাড়িতে চলে আসার পর আমাদের বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে। তোর বাবা সব সময় তোর কথা বলে, তাই তো আমাকে দেখতে পাঠালো। কি দেখতে পাঠিয়েছে? আমি বেঁচে আছি কিনা? এখনো সেই কথা? চল ওদিকে চল, হায়। এ কি চেহারা তোর! চুল বাঁধিসনি, সিঁদুর পরিসনি। ভুলে যাস না তুই এ বাড়ির বউ। এত ভালো ঘর, এত ভালো স্বামী। আমি নিজেই নিজেকে শেষ করে দেবো। আকাশ যেমন নিজেকে শেষ করে। আকাশ আকাশ আকাশ, উফ! আর কতদিন ওকে মনে রাখবি? মেনে নে, এখন নীলই তোর স্বামী। আমি ওকে কোনোদিনও স্বামী বলে মানতে পারবো না মা। অগ্নি সাক্ষী করে শাঁখা সিঁদুর পরিয়ে ও তোকে বিয়ে করেছে। একদিন বুঝতে পারবি শাঁখা সিঁদুরের কতখানি শক্তি। তোমার কাছে যেটা শক্তি, আমার কাছে সেটা বোঝা মা। একটু বুঝবার চেষ্টা কর চাঁদ। বাবা, মামি এক হয়ে যায়, একবারে হাসির বন্যা বইছে। কিন্তু খালি পেটে হাসলে হবে? ও মা, এত! শোনো, হ্যাঁ, বলছি যে আমার মনে হচ্ছে ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা না ঠিক গড়ে ওঠেনি। তুমি কি করে বুঝলে? মায়ের চোখে কি ফাঁকি দেওয়া এত সহজ? ছোটখাটো ব্যাপারগুলো আমার চোখে পড়ে যায়। দেখছি। এটা কি? শিলিগুড়ির এয়ার টিকিট। আমাদের চা বাগানের সমস্যাটা আর ফেলে রাখা যাবে না, এখনই মিটিয়ে ফেলা দরকার। আর সে কাজের দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। কিন্তু বাবা, কলকাতার অফিসের। আরে ও আমি সামলে নেবো। বাবা, আজও আপনি ওষুধ খেতে ভুলে গেছেন কিন্তু। বৌমা, কাল নীলের সঙ্গে তুমিও যাচ্ছ, ওর কাজ সামলানো হবে, সেই সঙ্গে তোমার হনিমুনটাও হয়ে যাবে।
হয়েছে চাঁদনি? চাঁদনি? স্যার, সন্ধেবেলা ইউনিয়নের লোকজন আপনার সঙ্গে দেখা করতে আসবে। আজ ছেড়ে দিন, ওর শরীরটাও খারাপ। আমি বরং কাল দেখা করে নেবো। ওকে স্যার। এত রিকোয়েস্ট করা সত্ত্বেও কাজ শুরু হয়নি কেন? কি বলছেন কি আপনি? একটা ডিসপিউট বাগান কেনার আগে সব প্রবলেম সলভ করে নেওয়া উচিত ছিল। আমার কি উচিত ছিল সেটা আপনার থেকে আমি ভালো বুঝি মিস্টার অশোক। আপনি তো এখানে নোংরা পলিটিক্স করছেন, পার্টির স্বার্থ দেখছেন। একটা কথা জেনে রাখুন মিস্টার অশোক, পার্টি কিন্তু এই শ্রমিকদের পেটের ভাত জোগাবে না, আর এই কথাটা দুদিন পর সবাই বুঝে যাবে। পরে কি হবে দেখা যাবে। এখন এই বাগান আর কারখানা খুলতে হলে আমাদের দাবি মানতে হবে, নইলে সব বিক্রি করে চলে যেতে হবে। আমি আগের মালিকদের মতো নই মিস্টার অশোক, যে সমস্যা থেকে পালিয়ে যাব। আমি জানি যে এই বাগান যতবার হাত বদল হবে ততবার আপনার এই পকেটগুলো ভরে উঠবে। আই এম রিয়েলি ভেরি সরি। তার হবে না। ম্যানেজার বাবু। ইয়েস স্যার। সব শ্রমিকদের জানিয়ে দিন কাল থেকে যারা স্বেচ্ছায় কাজ করতে আসবে তারা ডবল মাইনে পাবে। ওকে স্যার। আর যারা এই নোংরা ইউনিয়নবাজি করবে তারা ছাঁটাই হয়ে যাবে। শিওর। ম্যানেজার, তোর মালিক তো বহুত জিদ্দি আছে, লেকিন ওকে তো এর ফল ভুগতে হবে, জরুর ভুগতে হবে। তুমি বোধহয় তালার কম্বিনেশনে ভুলে গেছো, আমি খুলে দেবো? না, আমি পারবো। কোথায় যাচ্ছ? আকাশ। আকাশ? কোথায় আকাশ? বাইরে আমি দেখলাম। আসুন আসুন আসুন, দেখুন। এখানে কোথায় কোথায় যে গেল? এখানে তো, বিশ্বাস করুন আমি সত্যি ওকে দেখেছি। আকাশ। আকাশ আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে, প্রত্যেকটা মুহূর্ত আমরা কোণে ভুল। মনে হয় যেন আমাদের চোখের সামনেই রয়েছে, আমাদের পাশে রয়েছে, কিন্তু তা তো হওয়ার নয়। কিন্তু আমি যে ওটা নিজের তোমার মনের চোখে। ভুল।
তুমি শুধু আমার। যতদিন বেঁচে থাকবো শুধু তোমায় ভালোবাসবো, আর যখন থাকবো না তখন আমার এই সুরটা তোমায় আমার কথা মনে করিয়ে দেবে। তুমি তো কিছুই খাচ্ছ না, অন্য কিছু অর্ডার দেবো? কিছু তো খাও। আরে জলটা খেয়ে নাও। কত হয়েছে? 300 টাকা। চাঁদনি, 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 আকাশ, 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 আকাশ! আর কতদিন ওকে নিয়ে পাগলামি করবে? আর যদি তোমার একটা কিছু হয়ে যেত? আমি মরে যেতাম। একটা মিথ থেকে আঁকড়ে ধরে এভাবে বাঁচা যায় না চাঁদনি। আমি বাঁচতে চাই না। তাছাড়া আমি মরে বাঁচি, তার সঙ্গে আপনার কি যায় আসে? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? এই সম্পর্কের নাম কি? আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিকই বলেছ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি। তুমি আমার স্ত্রী। চাঁদনি, বোঝার চেষ্টা করো। আকাশ আমারও সবকিছু ছিল, আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল, আমার সবকিছু ছিল, কিন্তু বাস্তবকে মেনে নিতে হয় চাঁদনি। কষ্ট আমারও হচ্ছে। আকাশ নেই, আকাশ মারা গেছে, আর এটাই সত্যি। আমি মানি না। আকাশ বেঁচে আছে। আমি ওকে নিজের চোখে দেখেছি, নিজের কানে সুর শুনেছি। এটা কি করে সম্ভব চাঁদনি? আমি নিজে ওর মুখাগ্নি করেছি। তোমার আমার সবার সামনে চিতাপুরে ছাই হয়ে গেছে। এসব মিথ্যে। কি বলছো কি তুমি? এখন তো আপনাকে আমার সন্দেহ হচ্ছে। খেলাটা আপনি বেশ ভালোই শুরু করেছিলেন, কিন্তু আপনি হেরে গেছেন মিস্টার নীল। চাঁদনি, চুপ করো। কেন চুপ করব? আপনি আপনার ছোটবেলার বন্ধুকে খুন করেছেন। আপনি মেরে ফেলেছেন ওকে। আপনি একজন খুনি। আপনি বন্ধু নন, বিশ্বাসঘাতক। একটা কথা জেনে রাখুন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এই কথা তুমি বলছো? তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আজ অব্দি তোমাকে কোনোদিন ছুঁইনি। ছবিন কি করে? এতদিন তো আমার কাছে ভগবান সাজার চেষ্টা করেছিলেন। মন চেয়ে পাবেন না জেনেও মন জয় করার নাটক করেছিলেন আপনি। বাস চাঁদনি, অনেক বলেছো, আর নয়। তোমার কথা যদি সত্যি হয়, আকাশ যদি সত্যি বেঁচে থাকে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তোমার সামনে এনে নিয়ে আমি প্রমাণ করে দেবো যে তুমি যা বলছো তার একটা কথা সত্যি নয়। ওকে স্যার, ওকে। শুনুন, সরি, কাল রাতে আমি আপনার সঙ্গে রাগের মাথায় খুব খারাপ ব্যবহার করেছি। ইটস অলরাইট। প্লিজ চোখের জলে এই সুন্দর মুখটা নষ্ট করো না। এই মুখে আমি শুধু হাসি দেখতে চাই। আপনি খুব ভালো। কাল রাতে তুমি বলেছিলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সত্যি এমন একটা সম্পর্ক যার কোনো নামই নেই। ঠিক আছে,
তাহলে আজ থেকে এই সম্পর্কের একটা নাম দেওয়া যাক, ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ। এবার চলো তোমার মনের মানুষকে খুঁজে বার করি, এসো। দাদা শুনছেন? আচ্ছা, কাল এখানে এসে একজন গিটার বাজাচ্ছিল। এখানে তো অনেকেই আসেন, এত মনে রাখা অসম্ভব। উনি গিটারে একটা সুরও বাজাচ্ছিলেন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও ইয়েস ইয়েস, অ্যান্থনি গোমস। অ্যান্টনি গোমস? অ্যান্টনি গোমস? আচ্ছা, উনি কোথায় থাকেন? ওই তো খ্রিস্টান কলোনিতে থাকে, খুব ভালো গান গায়, যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। চলুন। কদিনের জন্য যাচ্ছিস বাবা? এই মম 7-8 দিনের প্রোগ্রাম, বাট যাবো আর আসবো। সাবধানে যাস বাবা, একেবারে সাবধানে যাস। একেবারে মম। অ্যাঞ্জেল, মমের খেয়াল রাখো, ওকে? বাই বাই। বাই। এক্সকিউজ মি, অ্যান্টনি গোমস আছেন বাড়িতে? ও তো এক্ষুনি বেরিয়ে গেল। কোথায়? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আকাশ! 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 চাঁদে! আকাশ! আকাশ, থামো! চাঁদে! 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 স্যার, কি হয়েছে ম্যানেজার বাবু? একটা গুড নিউজ আছে স্যার। কি? বাগানের সমস্ত শ্রমিক স্বেচ্ছায় কাজ করতে রাজি হয়েছে। বাগান খুলে ওরা ভীষণ খুশি। আমি আগেই জানতাম। কি যেন নাম ওই ইউনিয়ন লিডারের? গুরুম। গুরুম? হ্যাঁ, গুরুম। ও কি বলছে? এখন তো চুপচাপ, কিন্তু লোকটা ভালো নয়। এত সহজে হার মানবে বলে মনে হচ্ছে না। ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিলে হতো না? না হলে কিন্তু ও শেষ থেকে ছাড়বে। দূর, সমস্ত শ্রমিক যখন আমাদের পাশে তখন ও কি করবে? ঠিক স্যার। আচ্ছা, আপনারা তো দরদ কিসের? না মানে বাগানের শুনুন, বাগানের সবাইকে জানিয়ে দেবেন কাল আমি নিজে যাব বাগানে দেখা করতে। ওকে? ওকে স্যার।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভগবান আপনাদের মঙ্গল করুন, সন্তান সন্ততিতে আপনাদের সংসার ভরে উঠুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বৃষ্টি, চলো চলো তাড়াতাড়ি। হ্যালো, সবাই পৌঁছে গেছে? আমি আপনার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি চাঁদনিকে বাংলোতে পৌঁছে এক্ষুনি আসছি। ওকে স্যার, বাংলো হয়ে এদিকে আসছেন। এই বন্ধ করো! আরে কি হচ্ছে কি? হাই, আমি অ্যান্টনি গোমস। আপনি একটু সাবধানে যাবেন, আমার একটা প্রোগ্রাম আছে, নাহলে আপনি যেখানে থাকেন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসতাম। আর ইউ ওকে?
Yes, I am. Take care of yourself. साहब मेम साहब को बहुत बुखार है, अब जल्दी आ जाइए। Oh my God. আমি এক্ষুনি আসছি। চাঁদনি তাহলে ঠিকই বলেছিল, আকাশের সাথে হুবহু মিল আছে। কিন্তু এ কি করে সম্ভব, যাকে আমি নিজের হাতে কি কখন এলেন? কি ভাবছেন না তো? কিছু না। এখন শরীর কেমন আছে? আগের থেকে অনেক ভালো। বাগানে ইউনিয়নের প্রবলেমটা মিটেছে? হ্যাঁ? না। ওটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন। হ্যাঁ, আমার অসম্পূর্ণ কাজটা কালকেই সম্পূর্ণ করতে হবে। দেখুন স্যার, দেখুন, আপনি নিজেই এদেরকে শনাক্ত করুন। এরাই তো আপনার উপর অ্যাটাক করে আপনাকে প্রাণে মারবার চেষ্টা করেছিল। না না না, আপনি ভুল করে কিছু ভালো মানুষকে তুলে এনেছেন। হ্যাঁ, এরা আমার চা বাগানে কর্মী, আমার সুখ দুঃখের সাথী। এরা আমায় খুব ভালোবাসে। এরা খামোখামায় মারতে যাবে কেন? দরকার হলে এরা আমার জন্য জানও দিয়ে দেবে, তাই না মিস্টার গুরু? হ্যাঁ, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। দিন, কি কি কাগজপত্র আছে সই করে দিচ্ছি। আর এদের খামোখা হ্যারাস করবেন না, ছেড়ে দিন। सर सर आप মানুষ নন, দেবতা আছেন। আমি মানুষ হয়ে বাঁচতে চাই মিস্টার গুরু। হিংসে দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, হয় ভালোবাসা দিয়ে। ঠিক বলেছেন স্যার। স্যার, আজ ভ্যালেন্টাইন্স ডে। যে ভালোবাসতে জানে সে ভালোবাসার মর্মও দিতে জানে। কিছু বলবেন ম্যানেজার বাবু? হুম? You are really great, sir. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দ্যাট উইল বি মাই ভ্যালেন্টাইন গিফট টু ইউ। তাড়াতাড়ি তৈরি হয় না, আমি হয়ে নিচ্ছি। আকাশ, আকাশ। I'm sorry. I'm Anthony Gomes. না, তুমি আকাশ, তুমি আমার আকাশ। চাঁদে, আকাশ 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 আকাশ। আর কতদিন এই নামটা মুখে আনবে? চলো 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 বলছি। আর কতবার ওই নামটা মুখে আনবে বলো? জবাব দাও। বিশ্বাস করুন, ওই আকাশ। কি করছেনটা কি? এটা আমাদের স্বামী স্ত্রী ব্যাপার। সরি। I'm sorry. আর কত লুকোচুরি খেলবি তুই? ধরা পড়ে গেছিস আকাশ, ধরা পড়ে গেছিস তোর ভালোবাসার কাছে, তোর বন্ধুর কাছে। আপনি নিশ্চয়ই আপনার কোনো স্বার্থের জন্য আমাকে আকাশ সাজাবার চেষ্টা করছেন। I'm not আকাশ, I'm Anthony Gomes. আর কত মিথ্যে কথা বলবি তুই? সত্যিকে গোপন করা যায় না আকাশ। আর কতবার বলবো আমি আকাশ নই নই নই? আমি জানি আমার বিপদে খবর তুই পুলিশকে জানিয়েছিলি। অশোক গুরুকে অ্যারেস্ট করার জন্য তুই সাহায্য করেছিলি। দেখ একবার, দেখ একবার চাঁদনিকে, ও এখনো তোর জন্য অপেক্ষা করে আছে। প্লিজ প্লিজ আর নাটক করিস না, প্লিজ একবার বল তুই আকাশ। আমাদের বন্ধুত্বের দিব্যি রইল, সত্যিটা স্বীকার কর। একবার একবার
একবার বল তুই আকাশ, প্লিজ, জাস্ট একবার। ঠিক আছে, দেখে যুদ্ধে কে জেতে কে হারে। এখনো বলবি তুই আমার আকাশ নস? হ্যাঁ, কি রে? হ্যাঁ, আমি আকাশ, আর আমি অ্যান্টনি কোমস। তাহলে কেন আশীর্বাদের দিন আমাকে ফেলে পালিয়ে গেছিলে বলো? তোমার কাছে কোনো উত্তর আছে? থাকবো সব কথা এখন না, আজ তোকে বলতেই হবে। বল, সেদিন যখন সোনার দোকান থেকে বেরিয়েছি। আরে কি রে ভাই? আরে দেখে গাড়ি। আরে আরে এই অ্যান্টনি, এই কি রে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? খুব ভালো। সেই বম্বের অডিশন, তারপরে এই আজ এতদিন পর দেখা। আর বোধহয় দেখা হবে না। এখানকার বাড়িঘর সব বিক্রি করে দিয়ে একেবারে পাকাপাকি ভাবে দার্জিলিং এ সেটেল। এই মাসিমা কেমন আছে? ভালো নেই রে, চোখে একদম দেখতে পায় না। খুব তাড়াতাড়ি চোখের অপারেশন করাতে হবে। এই শোন, আজ কিন্তু আমার আশীর্বাদের দিন, তোকে আজ কিন্তু ছাড়ছি না। হবে না রে, 2:10 ট্রেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, চল সাবধানে যাস। আমার মনে হয় কতগুলো গুন্ডা আমায় ফলো করছে। কি ব্যাপার বলতো? বোধহয় ওরা জেনে গেছে আমার সঙ্গে অনেক ক্যাশ টাকা আছে। কি হবে? তুই এক কাজ কর, আমার সাথে আয়। শোন অ্যান্টনি, তুই আমার জ্যাকেটটা পরে নে, আর আমার বাইকটা নিয়ে এই গলি দিয়ে সোজা মেন রাস্তা ধরে চলে যা, আর আমি ততক্ষণ ওদের মিসগাইড করছি। ওকে? থ্যাংক ইউ। ইডিয়েট, যেটা জ্যাকেট পরা সেটাই আকাশ। মার ওকে। ওর বাইকের নাম্বার 0173। আই ওয়ান্ট টু কিল হিম। ঠিক আছে স্যার। আমার গয়নাগুলো? ও শিট, ওগুলো তো আমার জ্যাকেটে রয়ে গেছে। এই, তোরা তো ভুল লোককে মেরেছিস। অ্যান্থনি, আরে ওই তো আকাশ, মার ওকে। তখন বুঝলাম ওদের আসল উদ্দেশ্য অ্যান্টনি নয়, আমায় মারা। তিন মাস আমি কোমায় ছিলাম। ডক্টর চ্যাটার্জি আমাকে নতুন জীবন দেন। বাড়ি ফিরে গিয়ে জানতে পারি মা আমার শোকে মারা যান। তারপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি অ্যান্টনির বাড়ি যাই। আন্টি দেখো কে এসেছে। সেখানেই অ্যাঞ্জেলের সঙ্গে পরিচয় হয়। জানতে পারি অ্যান্থনির মা অন্ধ। ওর মার শারীরিক অবস্থা দেখে অ্যান্থনির মৃত্যু সংবাদ জানাতে পারিনি। মম, আমি এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। এইভাবেই অ্যান্টনি হয়ে থেকে যাই ওর মার কাছে, আর অ্যাঞ্জেলি আমাকে এই বারে গান গাওয়ার ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, কিন্তু আমি আর কতদিন তোর ভালোবাসাকে বই নিয়ে বেড়াবো? তুই তো আমার ভালোবাসা মনিকার কথা জানিস।
এবার আমাকে ওকে নিয়ে সুখে থাকতে দে, আর তুই তোর চাঁদনিকে নিয়ে সুখের ঘর বাঁধ। কি বলছিস কি তুই? তোরা দুজনে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস, তোরা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ। ভুল বন্ধু, অগ্নি সাক্ষী করে বিয়ে করে স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ হওয়া যায়, কিন্তু ভালোবাসা না থাকলে সব বন্ধনে আলগা হয়ে যায়। চাঁদনি এখনো তোর, এবার আমি চাঁদনিকে তোর হাতে তুলে দিয়ে দায় মুক্ত হতে চাই, আর আমি আমার মনিকাকে বিয়ে করে হব দি মোস্ট হ্যাপিয়েস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড। মনিকা? কিন্তু তোর মনিকা কোথায়? সেও আমার ভালোবাসার টানে এই শহরে চলে এসেছে। কাল মন্দিরে মনিকাকে তুই আমার হাতে তুলে দিবি, আর আমি নিজের হাতে চাঁদনিকে সাজিয়ে তোর হাতে তুলে দেব চিরদিনের জন্য। আজ প্রথমবার তোমার কাছে এসেছি। সবাই তোমার কাছে কিছু না কিছু চাইতে আসে, আমিও এসেছি জবাব চাইতে। হ্যাঁ হ্যাঁ, জবাব চাইতে। কেন তুমি আমার জীবন নিয়ে এইভাবে খেলা করছো? কেন? হ্যাঁ, আমি চাঁদনিকে ভালোবাসি, আমি আজও ওকে ভুলতে পারিনি, কিন্তু তুমি তো নীল চাঁদনির জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। তাহলে কেন আজ ওদের সুখে থাকতে দিচ্ছ না? কেন কেন চাঁদনির স্মৃতিতে সিঁদুর দিও নীলকে ওর স্বামী হতে দিচ্ছ না? কেন তুমি আমাদের তিনটে জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা খেলছো? কেন? জবাব দাও, কেন আমাকে? কেন? আর কিছু বলতে দেবো না তোমায়। তুমি আর যাতে ওদের দুজনের মাঝখানে আমাকে এনে নতুন কোনো খেলা না খেলতে পারো, শেষ করে দেবো তোমার সব খেলা। এটা কি করছো তুমি? ঠাকুর যা করেছেন সব মঙ্গলের জন্য করেছেন, সব ভালোর জন্য করেছেন। এতক্ষণ দূর থেকে আমি তোমার সব কথা শুনেছি। চাঁদনির ভালোবাসাকে ফিরিয়ে দিও না আকাশ, ওর কাছে ফিরে যাও। না অ্যাঞ্জেল, এ হয় না অ্যাঞ্জেল, এ হয় না। চাঁদনি এই আকাশের জন্য নয়, ও তো নীল আকাশের জন্য। এই আকাশের জীবনে বড় অন্ধকার, এই জীবনে চাঁদ এলে ওর গায়ে কলঙ্ক লেগে যাবে। চাঁদে কলঙ্ক না থাকলে চাঁদ পূর্ণতা পাবে কেমন করে বলো? দেখো, আজ তোমার ঠাকুরও চাইছে তোমাদের দুজনকে এক করে দিতে, তাই তুমি আর সরে থেকো না প্লিজ, প্লিজ আকাশ, প্লিজ। আর আমি নিজের হাতে চাঁদনিকে সাজিয়ে তোর হাতে তুলে দেবো চিরদিনের জন্য, আর আমি আমার মনিকাকে বিয়ে করে হব দি মোস্ট হ্যাপিয়েস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড। আর কয়েক ঘন্টা ব্যাস, তারপরে তোমাকে বিদায় দেব। আজ আমি খুব খুশি চাঁদনি, জানো, তোমায় দেওয়া কথাগুলো রাখতে পেরেছি। আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও। বলে সবকিছু ভুলে যাও। ভুলে যাব, সব ভুলে যাব। তুমি ভুলতে পারবে তো? হ্যালো, আপনার কথা মতো এখানে বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু লগ্ন যে বই যাচ্ছে স্যার। না না, বিয়ে লগ্ন পার হওয়ার আগে আমি চাঁদনিকে নিয়ে আসছি। আপনি আকাশকে ফোন করেছেন তো? হ্যাঁ, উনি তো এক্ষুনি আসছেন। ওকে।
মনিকা এখনো আসেনি। আমি মনিকাকে একটু নিয়ে আসছি। এই বেশে প্রথম দেখছি তোমায়, খুব সুন্দর লাগছে। জীবনটা কেমন বদলে যায় চাঁদনি, তাই না? আমি যে চাঁদনিকে জানতাম সে শুধু আমার ছিল, শুধু আমায় ভালোবাসত, আর আজ তারই চোখে আমি অন্য একজনকে দেখতে পাচ্ছি। আকাশ, আমি তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ভালোবাসার অর্থ কি সেটা শিখেছি আমার স্বামীর কাছ থেকে। আজ বুঝতে পারছি শাখা সিঁদুরের মর্ম কি। ঠিক বলেছ চাঁদনি। মানুষের জীবনে বিয়েটা একবারই হয়, আর বিয়ের চেয়ে পবিত্র বন্ধন আর কিছুই হতে পারে না। নীল কোথায়? ও বেটা আমাকে অনেকবার বোকা বানিয়েছে। মনিকা বলে ওর জীবনে কেউ নেই। আমিও যদি কোনোদিন সুযোগ পাই না, ওকে এমন বোকা বানাবো ও সারা জীবন মনে রাখবে। হ্যালো, অ্যাক্সিডেন্ট? নীলের অ্যাক্সিডেন্ট? আমার স্বামী কেমন আছে? কে আপনার স্বামী? আমার স্বামী মিস্টার নীলাদ্রি চৌধুরী। বলুন না কেমন আছে, বলুন ভালো আছে। সিরিয়াস কন্ডিশন, দুটো কিডনি এফেক্টেড, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কি ক্রিটিক্যাল কন্ডিশন? কলকাতা না সম্ভব নয়? কি বলছো কি? ঠিক আছে, আমি মেডিকেল টিম নিয়ে এখনই চার্টার ফ্লাইটে পৌঁছে যাচ্ছি। আমাদের হাতে আর একদম সময় নেই, ইমিডিয়েট কিডনি চাই। আমাদের দুজনেরই ব্লাড গ্রুপ এক, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলুন। কিডনি আমি দেব। অপারেশন ওভার, পেশেন্টদের বেডে দিয়ে দিন। থ্যাঙ্কস এভরিবডি। ডাক্তারবাবু, ও কেমন আছে? অপারেশন সাকসেসফুল। আরে ডক্টর চ্যাটার্জি, আপনি? হ্যালো ডক্টর সেন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট? নীল, নীল, আমার ছেলে কেমন আছে? কেমন আছে? কেমন আছে? কেমন আছে ও? দ্য পেশেন্ট ইজ টোটালি আউট অফ ডেঞ্জার নাও। ওকে কেবিনে দেওয়া হয়েছে। আসুন, আসুন আপনারা। চাঁদনি, এই তো
এই তো আমি কখনো তোমায় ছেড়ে যাব না। সারা জীবন আমি তোমার পাশেই থাকবো। আকাশ কোথায়? আকাশ। আকাশকে ধন্যবাদ। ঠিক সময়ে কিডনি ডোনেট না করলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। স্যার স্যার, পাশের কেবিনে কিডনি ডোনার আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি চলুন। ডক্টর চ্যাটার্জি প্লিজ আসুন তো। ইয়েস, চলো। আসুন, দেখি দেখি কি হলো আবার। ডক্টর চ্যাটার্জি প্লিজ। আকাশ। ও মাই গড, এই কি করেছেন ডক্টর সেন? কেন? আজ থেকে 7-8 মাস আগে ওকে মারাত্মক জখম অবস্থায় নদীর ধার থেকে লোকজন আমার কাছে নিয়ে আসে। ও প্রায় 3 মাস কোমায় ছিল। যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন আমি ওকে বলেছিলাম, গড সেভ ইউ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে মনে রাখবেন, কোনো অবস্থাতেই আপনাকে অজ্ঞান করা চলবে না। খুব প্রয়োজন হলে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া যেতে পারে, কারণ আপনি অজ্ঞান হলে আপনার আর জ্ঞান ফিরবে না। এখন সব ভগবানের হাতে, একমাত্র তিনিই বাঁচাতে পারেন। ডক্টর সেন, আমাদের হাতে আর কিছুই নেই। আরে আরে, এ কি করছেন? উঠবেন না। আকাশ কেমন আছে? ওনার খুব সিরিয়াস কন্ডিশন, আপনি উঠবেন না। কি আরে আরে, আপনি কি করছেন? কি করছেন? ছেড়ে দিন। আকাশ, 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 তোকে বাঁচিয়ে যাবে আকাশ। ডক্টর ডক্টর যেমন করে ওকে বাঁচিয়ে তুলুন, ওকে বাঁচিয়ে যাবে। আমি আমার নিজের ছেলের সুখের জন্য ওকে ওকে মারতে চেয়েছিলাম, মারতে চেয়েছিলাম, অথচ অথচ নিজের জীবন দিয়ে আমার ছেলের জীবন বাঁচিয়ে দিল। আমায় তো ক্ষমা করে দে আকাশ, প্লিজ আকাশ, প্লিজ প্লিজ। আকাশ। হে নীল, তুই কি করলি ভাই? কি রে, তুই আর আমাকে বোকা বানাতে পারবি না রে। এবার কিন্তু আমি জিতে গেলাম। হ্যাঁ, আকাশ। চাঁদনি, নীল, সুখে থেকো। আকাশ, 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 আকাশ।
राधे रामकृष्णाय এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।